মাত্র ৩৯ সেকেন্ড। জি হ্যাঁ, মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর আঘাত হেনেছে দুটি ভয়ঙ্কর শক্তিশালী ভূমিকম্প, যেন প্রকৃতি মাত্র আধা মিনিটেরও কম সময়ে একটি দেশের ভাগ্য বদলে দিল। প্রথমে ৭.২ মাত্রার ভূমিকম্প। হঠাৎ করেই কেঁপে উঠল পুরো ভেনেজুয়েলা। মানুষ তখনও বুঝে উঠতে পারেনি কি ঘটছে। কেউ ঘর থেকে দৌড়ে বের হওয়ার চেষ্টা করছেন, কেউ সন্তানকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করছেন, কেউ সিঁড়ি দিয়ে নামার আগেই ভারসাম্য হারিয়ে পড়ে যাচ্ছেন। ঠিক তখনই মাত্র ৩৯ সেকেন্ড পর আরও ভয়ঙ্কর, আরও শক্তিশালী ৭.৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে। সেই কয়েক সেকেন্ডের ব্যবধানেই পুরো পরিস্থিতি যেন নরকে পরিণত হয়। একের পর এক বহুতল ভবন কাঁপতে শুরু করে। কোথাও দেয়াল ফেটে যায়, কোথাও কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানিয়েছে, এটি ছিল অত্যন্ত বিরল একটি ডাবলেট ভূমিকম্প, অর্থাৎ খুব অল্প সময়ের ব্যবধানে প্রায় একই এলাকায় দুটি বড় ভূমিকম্প সংঘটিত হয়েছে। এমন ঘটনা খুব কমই দেখা যায়, আর যখন ঘটে তখন ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হয়ে ওঠে। সংস্থাটির প্রাথমিক ঝুঁকি বিশ্লেষণে বলা হয়েছে, এই দুর্যোগে প্রাণহানি কয়েক হাজারে পৌঁছাতে পারে। তাদের মডেল অনুযায়ী ১০,০০০-এর বেশি মানুষের মৃত্যু হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্য, আর সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ১,০০,০০০ও ছাড়িয়ে যেতে পারে। তবে এটি এখনও সম্ভাব্য ঝুঁকির পূর্বাভাস, নিশ্চিত হতাহতের সংখ্যা নয়। দুটি ভূমিকম্পের গভীরতাও ছিল তুলনামূলকভাবে অগভীর। প্রথমটির গভীরতা ছিল প্রায় ২১.৯ কিলোমিটার আর দ্বিতীয়টির মাত্র ১০ কিলোমিটার। ভূমিকম্প যত অগভীর হয়, মাটির উপরে তার ঝাঁকুনি তত বেশি অনুভূত হয়, ফলে ভবন ধসে পড়ার ঝুঁকিও অনেক বেড়ে যায়। সবচেয়ে হৃদয় বিদারক বিষয় হল, সেদিন ছিল ভেনেজুয়েলার জাতীয় ছুটির দিন। ঐতিহাসিক কারাবোবা যুদ্ধের বিজয় দিবস উপলক্ষে অধিকাংশ মানুষ পরিবারের সঙ্গে ঘরেই ছিলেন। কর্মদিবস হলে হয়তো অনেকেই অফিসে বা বাইরে থাকতেন, কিন্তু ছুটির কারণে অসংখ্য পরিবার একই সময় নিজেদের বাসার ভেতরে অবস্থান করছিলেন, আর সেই কারণেই বহু মানুষ ভবনের নিচে আটকা পড়ে যান। ফরাসি সংবাদ সংস্থা AFP প্রকাশিত ছবিতে দেখা গেছে, কারাকাসের একটি ঐতিহাসিক ব্যাংক ভবন পুরোপুরি ধসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ভূমিকম্পের শক্তি এতটাই প্রবল ছিল যে শত শত কিলোমিটার দূরে প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাতেও কম্পন অনুভূত হয়। আতঙ্কে সেখানেও মানুষ ভবন ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী কাঁপা কণ্ঠে বলেন, মনে হচ্ছিল পুরো ভবনটা আমার উপর ভেঙে পড়বে। জীবনে এত ভয়ঙ্কর কম্পন কখনো অনুভব করিনি। আরেকজন বলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের সবকিছু শেষ হয়ে গেল। আমরা শুধু দৌড়াচ্ছিলাম, কে বেঁচে আছি কে নেই কিছুই বুঝতে পারছিলাম না। ধ্বংসস্তূপের নিচে এখনও অসংখ্য মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা দিনরাত এক করে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত মানুষ খুঁজে বের করার চেষ্টা করছেন। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, চিকিৎসক ও স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছেন। প্রতিটি ধ্বংসস্তূপের নিচে হয়তো এখনও কেউ বেঁচে আছেন, এই আশাতেই চলছে উদ্ধার অভিযান। এই কঠিন সময় ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই ভয়াবহ সময়ে আমাদের হৃদয় ও প্রার্থনা ভেনেজুয়েলার প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে রয়েছে। প্রকৃতির সামনে মানুষ আসলে কতটা অসহায়। ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয় যেন আবারও সেই নির্মম সত্যটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একটি মুহূর্ত, মাত্র ৩৯ সেকেন্ড, আর সেই ৩৯ সেকেন্ডই হয়তো হাজার হাজার মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময় হয়ে থাকবে। কেউ হারিয়েছেন বাবা মাকে, কেউ সন্তানকে, কেউ জীবনভর গড়ে তোলা নিজের ঘরটিকেই। প্রকৃতির একটি ঝাঁকুনি মুহূর্তেই বুঝিয়ে দেয়, মানুষ যতই শক্তিশালী ভাবুক নিজেকে, প্রকৃতির শক্তির সামনে আমরা সবাই কতটা ক্ষুদ্র এবং অসহায়।